আমরা এই কথাটা তো সবাই শুনেছি যে নো রিস্ক নো গেইন, অর্থাৎ যত বেশি ঝুঁকি তত বেশি পুরস্কার। স্কুলে, কলেজে অথবা অফিসে আমাদের রোজকার জীবনে কোনো না কোনো কারণে আমরা ঝুঁকি নিয়েই থাকি। তবে আজ আমরা কিছু এমন মানুষদের কথা জানবো যারা নিজেদের কাজে বা কর্মক্ষেত্রে একটু বেশি ঝুঁকি নিয়ে থাকেন, যেখানে ওনাদের 19 থেকে 20 হলেই জীবন মৃত্যু নিয়ে টানাটানি অবধি হতে পারে। অবশ্যই সেই কাজগুলো দুর্বল মনের মানুষগুলোর জন্য নয়। এই সকল দুঃসাহসী মানুষগুলো প্রফেশনাল ভাবে ঝুঁকি নিয়ে থাকে, যাদের সম্বন্ধে জেনে আমি ভীষণভাবে অবাক হয়েছিলাম। আমি জানি আপনারাও হবেন। নাম্বার 1, স্নেক ফার্মস ওয়ার্কার, সর্প খামারের শ্রমিক। একটি সাপের খামারে বিভিন্ন রকমের সাপ থাকে, যে সাপগুলোকে ছোট থেকে পুরষ্ট করে তোলা, তাদের শরীরের ছালকে কাজে লাগানো অথবা সাপের বীজ তোলা, যা বিভিন্ন গবেষণার জন্য ব্যবহার করা হয়। আবার সাপের কামড়ের ঔষধ তৈরি করতেও দরকার পড়ে এই বিষ, যা সবই সাপের খামার থেকেই উৎপন্ন হয়। আবার কোনো কোনো খামারের সাপকে অস্বাভাবিকভাবে বড় করে তোলা হয় পর্যটকদের আকর্ষণ করবার জন্য। ইন্দোনেশিয়ার কিরিবনের এই মানুষগুলোকে দেখুন, কিভাবে এরা শত শত সাপকে একসাথে হ্যান্ডেল করছে, যেন এগুলো সাপই নয়, নিতান্তই দড়ি। আমি জানি এই দৃশ্য দেখে আপনাদের গা শিউরে উঠেছে। এই কর্মীরা প্রত্যেক দিন 100টা সাপকে নিয়ে কাজ করে, তাদের গায়ে ছালের মতো মূল্যবান জিনিস সংগ্রহ করে। শুধু তাই নয়, এই কাজগুলোকে খুব তাড়াতাড়ি করতে হয় এবং সঠিকভাবে, যাতে চামড়াগুলো পচে অথবা মাঝখান দিয়ে ছিঁড়ে কুচি কুচি না হয়ে যায়। আমরা সাপ নামটি শুনলেই সবাই ডিস্টেন্স মেনটেন করে চলি, সেটা বিষধর হোক অথবা সাধারণ সাপই হোক না কেন। কিন্তু এই কর্মীরা কোবরাকেও ভয় পায় না। প্রত্যেক ছোট্ট পরিষ্কার স্কিনের জন্য এরা $50 থেকে $30 পায়, যা বেশ ভালো আয় ইন্দোনেশিয়ান মানুষগুলোর কাছে। ইউএসএ, থাইল্যান্ড, চায়নাতেও সাপের ফার্ম দেখা যায়। নাম্বার 2, লং ডিস্টেন্স ট্রাক ড্রাইভার ইন নর্থ রাশিয়া, অর্থাৎ দক্ষিণ রাশিয়ার দূরবর্তী ট্রাক ড্রাইভার। হারিম করা ঠান্ডায় গাড়ি চালাতে কারই বা ইচ্ছা করে, তাও যদি সেটা বরফে জমে থাকা জলাশয়ের উপর দিয়ে হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই ট্রাক ড্রাইভারগুলো রাশিয়ার সাইবেরিয়াতে বরফে জমে থাকা জলাশয়ের উপর দিয়ে গাড়ি নিয়ে যায়। এক এক জায়গা তো বরফের স্তর এতটাই পাতলা হয় যে ট্রাকের চাকা ঢুকে যায়। সাইবেরিয়ান অঞ্চলে সারা বছরই বরফে জমে থাকে, তবুও সেখানে মানুষ বসবাস করে। সেই সব মানুষের কাছে তাদের দৈনন্দিন দরকারি জিনিস পৌঁছে দেয় এই ট্রাক ড্রাইভারগুলি। গরমে এয়ারপ্লেনের মাধ্যমে দরকারি জিনিস পৌঁছানো হয় সাইবেরিয়ান মানুষদের কাছে, কিন্তু শীতকালে বরফের ঝড়ের কারণে ওই অঞ্চলে প্লেন চলাচল করতে পারে না। তাই -50°C তাপমাত্রায় লং ডিস্টেন্স ড্রাইভারদের দরকার পড়ে। এই ড্রাইভাররাই নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাইবেরিয়ার 36 মিলিয়ন মানুষের কাছে তাদের দৈনন্দিন প্রয়োজনীয় মেডিসিন, জামা কাপড়, ফুড, ঘরবাড়ি তৈরির জিনিসপত্র ইত্যাদি পৌঁছে দেয়, যা সত্যি প্রশংসনীয়। আর আশা করি আপনারা এইটুকু বুঝতেই পেরেছেন, এই সকল ড্রাইভাররা সাধারণ ড্রাইভারদের মতো স্যালারি নেয় না। নাম্বার 3, ম্যানহোল কভার মেকার্স। শক্তি ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে সোয়ের কভার অর্থাৎ ম্যানহোল কভার এক্সপোর্ট করে। নিউ ইয়র্ক, ম্যানহাটন ইত্যাদির মতো বড় বড় শহরগুলোর ম্যানহোল কভারও ইন্ডিয়াতে তৈরি হয়। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া টাউনে অবস্থিত শক্তি ইন্ডাস্ট্রির কর্মীগুলো এত মডার্ন প্রযুক্তি থাকা সত্ত্বেও লোহার বালতি করে উত্তপ্ত গরম ধাতু তোলে এবং ম্যানহোল তৈরির কাজে ঢালে। কিন্তু আসল বিষয় হলো, তারা কোনো প্রোটেকশন ইউজই করে না। এবার ভেবে দেখুন তো, কাজ করার সময় যদি উত্তপ্ত গলা ধাতু গায়ে লাগে অথবা হাতে লাগে, তখন কি অবস্থা হবে? তারা খালি গায়ে খালি পায়ে এই কাজগুলো করে চলেছে। এখানে দেখুন, যেখানে জ্বলন্ত লোহা লাল হয়ে ফুটছে, তার সামনে কেমনভাবে দাঁড়িয়ে রয়েছে একটি মানুষ। এত রিস্ক নিয়ে কাজ করার পরও আজ অবধি কোনো সিরিয়াস ইনজুরির ব্যাপার শোনা যায়নি। কিন্তু যদি অদ্ভুত দশের কোনো ফ্যামিলি মেম্বার কিংবা তাদের ফ্যামিলি মেম্বাররা এই কলকারখানায় কাজ করে, তাদেরকে প্রোটেকশন ইউজ করবার পরামর্শ দেব। নাম্বার 4, সালফার মাইনার্স। এই সালফার মাইনার্সরা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্টিভ ভলকানো, যা ইস্ট জাভা ইন্দোনেশিয়াতে অবস্থিত, সেখানে কাজ করে। এই ভলকানো মানে আগ্নেয়গিরি দেখতে সুন্দর হলেও বিপজ্জনক, যাকে বলা হয় ভয়ঙ্কর সুন্দর জায়গা, যা সারা বিশ্বের মধ্যে বিখ্যাত। এই ভলকানো 2400 মিটার উঁচুতে অবস্থিত সমুদ্রের লেভেলের তুলনায়। এর পাশে লেকটা দেখতে খুবই সুন্দর। এই লেকের জলটারও রং হালকা সবুজ,
কিন্তু আমি বলবো আপনার সেই লেকে কখনোই যাওয়া উচিত নয়, কারণ লেকের জলটা সালফিউরিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডে পরিপূর্ণ এবং আশেপাশের পরিবেশের তাপমাত্রা 60 ডিগ্রি ছাড়িয়ে যায়। আর এর ভূমি দেখলেই বোঝা যায় যে এই ভলকানোটা কতটা অ্যাক্টিভ। ইজেন ভলকানো দিয়ে সারাক্ষণ সালফারের ধোঁয়া নির্গত হচ্ছে, যাতে মানুষের শ্বাসকষ্ট হওয়া খুবই স্বাভাবিক। এবং রাতে এখানে সুন্দর নীলাভ ধোঁয়া দেখা যায় যা মাটির তলা থেকে বেরিয়ে আসছে। এমন সুন্দর দৃশ্য দেখতে কেই না চাইবে, কিন্তু কিছু মানুষ এখানে সৌন্দর্য দেখতে আসে না, জীবনের ঝুঁকি নিয়ে সালফার কালেক্ট করে চলে, কোনো রকম প্রোটেক্টিভ মাস্ক, নয়েজ গার্ড ছাড়াই। কর্মীরা ছোট ছোট সালফারের পিস নিয়ে বাস্কেটে ভরে ও 200 মিটার বয়ে নিয়ে যায় এবং তারপর আরও 3 কিলোমিটার পথ। তাদের গ্রামে যাওয়ার পর তারা এই কাজের পারিশ্রমিক পায়। প্রত্যেক বাস্কেটে 90 কিলোগ্রাম সালফার ধরে ও তারা এই কাজ দিনে 2বার করে। সালফারের প্রভাবে এদের এজিং প্রবলেম হয়, অর্থাৎ এদের অ্যাকচুয়াল বয়সের তুলনায় বেশি বয়সের দেখতে লাগে ও তারা মাত্র 47 বছর বয়স পর্যন্ত জীবিত থাকে। কতটা আর্থিক সমস্যায় পড়লে এমন সব ভয়ঙ্কর কাজের পেশা বেছে নিতে হয় ভাবতেই চোখে জল আসে। নাম্বার 5, টর্নেডো হান্টার্স। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের নাম হলো টর্নেডো, যাতে হাওয়ার গতিবেগ 480 কিলোমিটার পার ঘন্টায় গিয়ে পৌঁছায়, যা কোনো বাড়িকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে অথবা কোনো মানুষকে কিংবা গাড়িকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। টর্নেডোকে নিজে চোখে দেখা ভাগ্যের ব্যাপার, এর সাথে সাথে রিস্কিও বটে, কারণ কে বলতে পারে আপনার বাড়ির ওপর অথবা আপনার মাথার উপর কি এসে পড়ে যদি কোনো টর্নেডোর আশেপাশে থাকেন। কিন্তু কিছু মানুষ আছে যারা টর্নেডোকে লাইভ রেকর্ড করে এবং ফটো তোলে, এবং যার জন্যই তারা পারিশ্রমিকও পায়। এসব মানুষেরা ওয়েদার খারাপ দেখলে গাড়ি নিয়ে নিয়ে এমন সব এলাকাগুলোতে ঘুরতে থাকে যেখানে টর্নেডো হবার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন টিভি চ্যানেলগুলোও মাঝে মাঝে এই রোমাঞ্চপ্রিয় মানুষগুলোকে অ্যাপয়েন্ট করে টর্নেডোর লাইভ টেলিকাস্ট করবার জন্য। সব সময় যে সব জায়গায় টর্নেডো হয় তা কিন্তু নয়, তাদের এই ঘুরে বেড়ানো বৃথা যায় মাঝে মধ্যে। এরা স্পেশাল কার নিয়ে ঘোরে, যাতে থাকে স্পেশাল রেডার, কোথায় টর্নেডো হবে তা ক্যালকুলেট করবার জন্য। কিন্তু বন্ধুরা, আপনাদের প্রত্যেককে একটি সিক্রেট বলে রাখি, এইসব মানুষেরা শুধুমাত্র টর্নেডোকে রেকর্ড করে না, এরা বিভিন্ন স্থানে যায় এই কারণেই যে টর্নেডো হলে অনেক ধ্বংসাবশেষ থেকে অনেক মূল্যবান ধন পাওয়া যায়, আর তারা এগুলোকেও কালেক্ট করে এবং চোরা বাজারে এগুলো বিক্রিও করে, যার ফলে তারা অনেক অর্থও রোজগার করে। কিন্তু তাদের জীবনের দাম তারা হয়তো ভুলে যায়, যে কারণে একাধিক ঘটনা দেখা গেছে যেখানে এই মানুষগুলোর মৃত্যুর সংবাদ এসেছে। তাই কখনোই আপনারা এই প্রয়াস করবেন না। নাম্বার 6, ম্যালেরিয়া ফাইটার্স। আপনি কি কখনো নিজেকে মশাবর্তী ঘরে বন্ধ করে দেবেন এবং জেনে বুঝে মশার কামড় খাবেন? নিশ্চয়ই আপনি এমন পাগলামো কখনোই করবেন না। কিন্তু এই ব্যক্তিকে চিনে রাখুন যিনি এই কাজ করেন। এনার নাম হলো বার্ট নলস। বার্ট নলস হলেন একজন মশার গবেষক ও কোঅর্ডিনেটর রেডবাউন্ড ইউনিভার্সিটির। তিনি 22 বছর মশাকে নিয়ে গবেষণা করেছেন। মশা কামড়ালে আমরা সবাই জানি ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো মারণ রোগ হয়, যা পশ্চিমবঙ্গে এখন একটু বেশিই হয়। প্রতি বছর সারা পৃথিবীতে 350 থেকে 500 মিলিয়ন মানুষের ম্যালেরিয়া জ্বর হতে দেখা যায় ও তার মধ্যে 1.3 থেকে 3 মিলিয়ন মানুষ মারা যায়। 5 বছর বয়সী শিশুদের মধ্যে এই রোগ আজকাল একটু বেশিই দেখা যাচ্ছে। বার্স্ট এই বিষয়ে খুব চিন্তিত ঠিকই, কিন্তু সে মশাদের ইচ্ছে করে নিজেদের রক্ত খাওয়ায় ও তার থেকে তিনি নতুন নতুন সায়েন্টিফিক থিওরি ও আর্টিকেল লিখছেন, যা এই সকল রোগকে নিরাময় করবার জন্য অনেকটাই সাহায্য করছে। মশার বিষয়ে বিস্তারিত থিওরির জন্যই নয়, তার এই সহ্য ক্ষমতা সত্যিই প্রশংসনীয়। নাম্বার 7, ফিশারম্যান মানে জেলেদের কত রকম ঝুঁকি নিয়ে কাজ করতে হয় সমুদ্রে অথবা নদীতে, সে বিষয়ে আমরা বেশ অবগত। না, আমি সব মাঝিদের কথা বলছি না যারা আপনাদের পাশাপাশি পুকুরগুলোতে কিংবা জলাশয় থেকে মাছ ধরে। আমি বলছি সমুদ্রে মাছ ধরাকালীন প্রকৃতি যে ভয়ঙ্কর রূপ নিতে পারে সে বিষয়ে ফিশারম্যানরা বা জেলেরা সবসময় একটু ভয়ে ভয়ে থাকেন। কিন্তু অ্যালাস্কাতে একটু বেশি ঝুঁকি নিয়ে দাঁড়ায় ফিশারম্যানদের কাজ। মাছ ধরতে গিয়ে আর ফিরে না আসার সবচেয়ে বেশি ঘটনা অ্যালাস্কাতেই দেখা যায়। অ্যালাস্কাতে বেশিরভাগ সময়ই ওয়েদার খুব খারাপ থাকে, ফলে সমুদ্রে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি দেখা যায়। কোনো জেলেকে বোট থেকে ফেলে দিতে বড় বড় সমুদ্রের ঢেউ ও প্রচণ্ড গতিবেগের হাওয়াই যথেষ্ট, যা খুব সহজেই বোটকেও উল্টে দিতে পারে। তবুও হাজার ঝুঁকি নিয়ে অ্যালাস্কার জেলেরা মাছ ধরতে যায় ও তারা বছরে $1000 ইনকাম করে। কিন্তু একবার ঝড়ের ঝাপটার জলে পড়লেই তাকে মাঝ সমুদ্রে খুঁজে পাওয়া অসম্ভব, অথবা জলের কোনো ভয়ঙ্কর প্রাণী তাকে খেয়েও ফেলতে পারে।